আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হঠাৎ করে বাংলাদেশে এই নারী বিদ্বেষী হয়ে উঠলো কেন একটা পক্ষ? মেয়েদের সাথে কেন এত বৈষম্য করা হচ্ছে? বাংলাদেশে কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই পক্ষ? যদি নাম ধরে বলি, এই যে তৌহিদি জনতার ব্যানারে যে কাজগুলো করা হচ্ছে, এটা কি আপনি সমর্থন করেন প্রিয় দর্শক? নারী ফুটবলারদের ফুটবল খেলা যাবে না, মেয়েরা ঘুড়ি উড়ানোর একটা প্রতিযোগিতা করেছে, সেখানেও বাধা দিয়েছে এই তৌহিদি জনতার ব্যানারে। আবারও ফুলের দোকান ভাঙচুর করেছে। এই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা, যদি সহজ ভাষায় বলি, এরা যে একজন আরেকজনকে ফুল দিবে, সেটাতেও বাধা দিচ্ছে এই তৌহিদি জনতার ব্যানারে। আসলে কি বাংলাদেশ মানে নারী বিদ্বেষী হয়ে উঠছে, নাকি ওই পশ্চিমাদের ভাষায় যদি বলি যে মৌলবাদীর উত্থান ঘটছে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, হঠাৎ করে বাংলাদেশের এই অবস্থা হলো কেন? অন্তর্বর্তীকালীন সরকার কি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে? নাট্যমঞ্চ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, অনুষ্ঠানের নাচ গান পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই তৌহিদি জনতার ব্যানারে। প্রিয় দর্শক, এটা কেন হতে যাচ্ছে? মানে কি শুরু হয়েছে মেয়েদের সাথে? মেয়েদের সাথে এরা কি আসলে মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে? মেয়েদেরকে বের হতে দিবে না? মেয়েরা কি স্বাধীনভাবে পোশাক পরতে পারবে না? নাকি মানে কি করতে চাচ্ছে এরা? বাংলাদেশের কি প্রেক্ষাপট করতে চাচ্ছে প্রিয় দর্শক? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর চেষ্টা করছে এই কিছু ইসলাম নামধারী এই তৌহিদি ব্যানারে এই লোকজন। না হলে মেয়েরা ফুটবল খেলছে, সেখানে যা বাধা দিচ্ছে, মেয়েরা ঘুড়ি উড়াচ্ছে, সেখানে গিয়ে বাধা দিচ্ছে, মেয়েরা মেয়েদের দিয়ে একটা নাট্যমঞ্চ করা হচ্ছে, সেখানে বাধা দিচ্ছে। মানে এরা কি করতে চাচ্ছে? তাহলে বাংলাদেশে একটা আইন করা হোক, যে সে আইনের মাধ্যমে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না। যদি সে আইন করা না হয়, বাংলাদেশে যে আইন বলবৎ আছে, সে আইনের কোন ধারায় এরা এগুলো করছে? প্রশাসন কেন নীরব আছে? বর্তমান সরকার সহ রাজনৈতিক দলগুলোকেও দেখছি না এইসব ব্যাপারে খুব একটা কথা বলা। কি কারণে এমন হচ্ছে প্রিয় দর্শক, আপনারা বুঝে নেবেন। আসলে কি মানে এখন মেয়েরা তো মনে করবে যে এরকম পরিস্থিতি যখন ঘটবে, এগুলো যখন ভাইরাল হবে, মেন স্ট্রিম মিডিয়ায় যখন প্রকাশ হচ্ছে, মেয়েরা কিন্তু বলবে যে আমরা আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম, আমরা ইচ্ছা মতো চলাফেরা করতে পেরেছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি, আমরা স্বাধীনভাবে আমাদের নিজের কাজগুলো করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পরপরই এগুলো কি শুরু হয়েছে? এরা কোনো দল মানে ক্ষমতায় নেই, কোনো নির্বাচিত সরকারও না, এরা কেন এই কাজগুলো করছে এবং প্রশাসন তাদেরকে কেন গ্রেপ্তার করছে না? প্রিয় দর্শক, আপনারা আপনারাই আপনাদের এই জ্ঞান থেকে বলবেন। আমার ছোট জ্ঞান থেকে যেটা মনে হয়, আমার এই ক্ষুদ্র নলেজে যেটা মনে হয়, সেটা হচ্ছে এরা চাচ্ছে এই বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, বাংলাদেশে এই মৌলবাদী ট্যাগ দিয়ে একটা মানে ঘোলাটা পরিবেশ তৈরি করা এবং বিশ্বের দরবারে দেখানোর চেষ্টা করছে এরা হচ্ছে মৌলবাদ, মানে মৌলবাদ নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে দিবে না বাংলাদেশে, এবং নারীদের সাথে বিশাল বৈষম্য সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশের এই এই ইসলামিক দলগুলো। আসলে এদের জন্য জামাতের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তৌহিদি এই যে তৌহিদি জনতার ব্যানারে যে কাজগুলো হচ্ছে, এটা অবশ্যই যে মাথায় টুপি পরে দাড়ি, লম্বা লম্বা দাড়ি নিয়ে কিন্তু তারা গিয়ে এগুলো করতেছে, এতে জামাতের জন্য ভবিষ্যতে ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। একই সাথে মৌলবাদের ট্র্যাক কিন্তু এই ইসলামী দলগুলো পেতে পারে। আসলে প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত খুব একটা দেখি নাই। আসলে ভবিষ্যতে কি হবে, এগুলো তো প্রচার হচ্ছে, আসলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, বর্তমান কাল সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, সেটা দেখার পালা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আসলে এই তৌহিদি জনতা, এই জনতার ব্যানারে এগুলো করা হচ্ছে, এগুলো কি আপনারা সমর্থন করেন, বা এগুলো কি সমর্থন করা উচিত? বাংলাদেশের এই ধরনের প্রেক্ষাপট আমাদেরকে দেখতে হবে এই পর্যায়ে এসে, এটা কল্পনাতীত। প্রিয় দর্শক, এই তৌহিদি জনতার ব্যানারে যে কাজগুলো হচ্ছে, এর বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে তারা কি করতে চাচ্ছে, তাদের পরিকল্পনা কি, আর সাধারণ জনগণ তাদেরকে কিভাবে দেখছে, সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রিয় দর্শক, সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।